নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো সজনে ফুলের ভর্তা। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই ভর্তাটা দুপুরে ভাতের সাথে যদি থাকে আর কিচ্ছু লাগবে না। আমি সবারই প্রথমে সজনে ফুলগুলোকে ডাঁটির থেকে আলাদা করে একটু হালকা হাসুয়া গরম জল করে ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে এই যে নোংরা জলটা বেরিয়ে যাবে, তাহলে এভাবে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এবারে এইগুলোকে আমি ছেঁকে তুলে নেব। এভাবে যদি সজনে ফুলগুলো একটু গরম জলে ভেজানো হয়, কষা ভাবটাও থাকে না, আর যদি পোকা টোকা থাকে বেরিয়েও যায়। আর বেশি সিদ্ধ করলে সজনে ফুলের যে গুণটা আছে সেই গুণটা জলের সাথে বেরিয়ে যায়। তাই এইভাবে গরম জলে একটু ভিজিয়ে দিলেই ভালো হয়। আমি এবারে সজনে ফুলগুলো একটু ভেজে নেব। প্রথমে কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলে ভর্তাটা করলে ভালো হয়, যে কোনো ভর্তা সরষের তেলে করলে ভালো হয়। কয়েক কোয়া দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। রসুন কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু হালকা করে। আর এইভাবে যদি রসুনগুলো একটু লাল লাল হয় তাহলে সেন্টটা ভর্তার খুব সুন্দর ওঠে, রসুন ভাজা। এবারে দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো। সজনে ফুলগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, মতো নুন ভর্তার অনুযায়ী। আর আমি নুনটা দেবো না, নুনটা একবারই দিয়ে দিচ্ছি। বেরোবে সজনে ফুল থেকে সেই জলটাকে আমি শুকিয়ে নেব। আমার সজনে ফুলের জলটাও শুকিয়ে গেছে, আর সজনে ফুলটা আমার সিদ্ধও হয়ে গেছে একটু নাড়াচাড়া করে। এবারে সজনে ফুলটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে সজনে ফুলটা ঠান্ডা হতে দেবো, তারপরে মিক্সিতে করে আমি পিষে নেবো। তবে আপনারা চাইলে শিলনোড়া তো বেটে নিতে পারেন। আমি পিষে নিয়েছি সজনে ফুলটা। আবারও কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এই সরষের তেলে ভর্তা ভালো লাগে খেতে। দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি রসুন কুচনো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। আর এইগুলোকে আমি একটু লাল লাল করে আমি ভেজে নেব। দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কাটা ভর্তার সাথে মাখবো না, আমি সজনে ফুলের সাথে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কার ঝালটাই দিচ্ছি, তবে ভর্তাতে শুকনো লঙ্কা দিলেই ভালো হয়। তবে আমরা শুকনো লঙ্কাটা খুব একটা খাওয়া হয় না আমাদের, তাই আমি দিচ্ছি না। এমনি শুকনো লঙ্কা ভেজে আপনারা দিতে পারেন মেখে ভর্তার সাথে। আমার লাল লাল করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে দিলে কালো তিতো লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু সরষে বাটা। যেহেতু আমার ভর্তার পরিমাণটা কম, তাই আমি সব কিছু পরিমাণটা এবার কম। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা সজনে ফুলটা। এবারে এইটাকে লো টু মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না সজনে ফুলের জল জল ভাবটা যাচ্ছে। সজনে ফুলটা আমার নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেছে, আর এই কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এইভাবে শুকনো শুকনো একটু করে নিতে হবে। আর এই সজনে ফুল খাওয়াও এই সিজনে খুবই উপকারী, অ্যান্টিপক্সের কাজ করে, বিভিন্ন উপকারিতাও আছে সজনে ফুল খাওয়াটা। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। আর এইভাবে একবার বানিয়ে খাবেন, তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা।